মুসলমানের ছেলেরা না পারতেছে ব্যবসা বাণিজ্য করতে, না পারতেছে চাকরি বাকরি করতে। মুসলমানের ছেলেরা পাগল হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বেশি বেকার হলো মুসলমান দেশ। অথচ মুসলমানেরা কখনো বেকার, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস আছে, আপনার কিতাবুল বুয়ু বেচা কেনার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস আছে, সেখানে মুসলমানের যুবক কেমনে ব্যবসা করতে লস করে আমার বুঝে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে কথা বলবেন সেখানে শান্তি থাকবে নাকি অশান্তি থাকবে? মুসলমান দেশগুলোর মধ্যে এত চরম আকারে ভারত করেছে, গার্মেন্টসে চাকরি খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ বাংলাদেশের সবচেয়ে লোয়ার পজিশনের একটা চাকরি এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। খাই 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 লই লই মারি মারি খাই, আরেকজনকে জুলুম করি, আরেকজনের উপরে ঠান্ডা করি, সব কিছু হারাম কাজের মধ্যে মুসলমানের রাজনীতিবিদরা আছে। রাজনীতিবিদ রাজনীতি করতেছে, রাজনীতি করার অন্যতম কারণ উদ্দেশ্য হলো চাঁদাবাজি করা। এই চাঁদাবাজি ছাড়া সে রাজনীতি করতেছে না, কিনা শুধুমাত্র চাঁদাবাজি। মুসলমান দেশের মধ্যে মুসলমানরা চাঁদাবাজি করবে আর এটার নাম রাজনীতি হবে, এটা কখনো রাজনীতি না। সন্ত্রাসবাদ উস্কানির একটা অন্যতম অর্থনৈতিক ধান্দাবাজি হলো রাজনীতি। মুসলমান দেশের মধ্যে কখনো চাঁদাবাজি চলতে পারে না। যারা চাঁদাবাজির নামে রাজনীতি করবে মুসলমানরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ইনশাআল্লাহ। এটা প্রস্তুত থাকতে হবে। চাঁদাবাজি মানে মুসলমানের দেশে কি চাঁদাবাজি? চাঁদাবাজি হালাল নাকি হারাম? হারাম। তো এটা আপনি মুসলমানের ছেলে চাঁদাবাজি, আপনি লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছেন, আর আমার মতো হুজুরকে টাকা মাসক দিয়ে হুজুর দোয়া করিয়ে আমিও মোটামুটি তাদের দোয়া করে জান্নাতের ভিতরে গিয়ে ঢুকাই দিয়ে চলে আসছে। চাঁদাবাজি করে হারামকে 1 লক্ষ হুজুর দিয়ে দোয়া করার পরেও তাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন? তো তার জন্য কিসের দোয়া? সুতরাং হালাল এবং হারাম মেইনটেইন করতে পারলে আপনি রাজনীতি করেন, আর না হলে আপনি আল্লাহর রাস্তে রাজনীতি ছেড়ে দিয়ে যারা ধান্দাবাজি ছাড়া চাঁদাবাজি ছাড়া মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবে তাদের হাতে আপনি ক্ষমতা ছেড়ে দেন। এটাই করতে হবে। শয়তান এভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে ভুল পথগুলো বানিয়ে দিয়ে আমাদের পথভ্রষ্ট করতে করতে আজকে একটা মুসলমানের ছেলে গতকালের কথা বলি, এক মেয়ে কল দিয়েছে, বিবাহিত মেয়ে কল দিয়েছে, তার স্বামী পরকীয়া করতেছে গত 9 বছর ধরে এবং বিয়ের আগে সম্পর্ক ছিল। তো আমি এই ঘটনা শোনার পরে বিস্তারিত শুনছি, আমি ঘটনা বিস্তারিত শোনার পরে আমার কাছে মনে হয়েছে পরকীয়া আমার মনে হয় মহামারী আকার ধারণ করেছে। আমি গত 3 মাসের মিনিমাম 30 থেকে 40টা শুধু পরকীয়ার কেস হ্যান্ডেল করেছি। হুজুর এটা শরীয়তের ফয়সালা কি হবে? আমার উস্তাদদের মধ্যে অনেক উস্তাদ আছে, ওই কিতাবুন নেকাহ কিতাবুত তালাকের বিষয়গুলো আমি একটু মোটামুটি একটু পড়ি, পড়াশোনা করি। এই কারণে অনেক উস্তাদও আছে আমার থেকে ফরওয়ার্ড করে। মহামারী আকারে ধারণ করেছে এবং পরকীয়া এটাকে গুনাহ মনে করতেছে না, পাপই মনে করতেছে না। অথচ আপনি দেখেন যে ব্যক্তি বিবাহিত পুরুষ জেনা করলে তার জন্য তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা ইসলামী শরীয়তে নাই। কয়জন যুবক আছে না, কয়জন বিবাহিত পুরুষ আছে এবার দেখা যে জেনা করে দিই, বিয়ের পরে জেনা করে দিই, এরকম কয়জন পাবো আমরা? এই অবস্থা হয়ে গেছে। তাও বাবা খুব হায়ার লেভেলে চাকরি করে এমন মানুষ পরকীয়াতে জড়িত, সরকারি চাকরি করে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পরকীয়াতে জড়িত, বিসিএস ক্যাডার আপনার মসিং কলেজের টিচার ইয়াতে জড়িত, পরকীয়াতে জড়িত। কি একটা অবস্থা! এই অবস্থা হয়ে গেছে আমার দেশ। এই এখানে 92% মুসলমান বলি আমরা, মুসলমানের মধ্যে কাজ করে কত পার্সেন্ট মানুষ, কতজন মানুষ? এবার আমরা আমাদের শেষ আয়াতটা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার পরে আল্লাহ মানুষকে বলছেন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহ তাকে বলবেন, ও আমার বান্দা, আমি কি তোমার কাছ থেকে ওয়াদা নেইনি এই বিষয়ে তুমি আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবে না।
এই বিষয়ে আমি তোমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু তুমি ওয়াদা ভুলে গিয়েছো। ওয়াদা ভুলে দেওয়ার কারণে ওয়াদা তুমি ভঙ্গ করেছো। ওয়াদা ভঙ্গ করার কারণে তোমাকে আজকে দলে দলে জাহান্নামের দিকে যেতে হচ্ছে। শয়তানের ইবাদত, এই শয়তানের ইবাদত থেকে বাঁচার কয়েকটা মাধ্যম আছে। তার মধ্যে একটা হলো ফাইদা করাতাল কুরআন ফাস্তাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়তে বলেছে। আউযু বিল্লাহ পড়া, কুরআন তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব, বিসমিল্লাহ পড়া সুন্নাত। এখন আমরা আউযু বিল্লাহ কম করি, বিসমিল্লাহ বেশি করি। অথচ আউযু বিল্লাহ পড়াটা বেশি গুরুত্বপূর্ণ, এটা ওয়াজিব। বিসমিল্লাহ পড়াটা সুন্নাত। এটা আমরা বরকতের জন্য পড়ে। এরপরে ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, এই দুইটা সূরাকে বলা হয় সূরাতুল মুআব্বিদাত। এখান থেকে তাওয়িজ, এই তাওয়িজ আরবি, এটাকে বাংলা বলে তাবিজ হয়, এখান থেকে তাবিজ আবিষ্কার হয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ করেছেন, তাওয়িজ করেছেন। সূরাতুন নাস, সূরাতুল ফালাক এই দুটো পড়ে নিজের শরীরের মধ্যে ফু দিতেন, ছোট বাচ্চাদেরকে ফু দিতেন। মাগরিবের সময় হাদিস, অনেকগুলো হাদিস আছে, আমি সংক্ষেপে বলছি। মাগরিবের সময়ে ঘরের দরজা বন্ধ করতে বলেছেন, লাইট জ্বালাতে বলেছেন, এবং সূর্য অস্তের পরে লাল লাল আওয়াজ যেটা আছে লালিমা, লালিমা যতক্ষণ না পর্যন্ত ডুবে যায় ততক্ষণ পর্যন্ত বাচ্চাদেরকে বাইরে বের করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মাগরিবের সময়ে বেশি বেশি আউযু বিল্লাহ পড়তে বলেছেন। শয়তান যখন বেশি ডিস্টার্ব করে, আমাদের এখানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা পাগলামি সাগলামি করে। এই পাগলামি সাগলামি করার কারণ কি? শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ডিস্টার্ব। এই শয়তান মানুষ জিন, শয়তান জিন, দুই ধরনের জিন আছে। এই শয়তান জিনগুলো আজকে মানুষের শরীরের রক্তে রক্তে মিশে গেছে। এরপরে শয়তান ঘুমায় হলো, মানুষ যখন ঘুমায় তখন শয়তান মানুষের নাকের মাথার মধ্যে ঘুমায়। হাদিস, বুখারীর হাদিস এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম থেকে উঠে প্রথমে হাতের এই অংশ এতটুকু ধুবেন, এটা ভালো করে ধুয়ে তারপরে আপনি নাক ধুবেন, নাকের মধ্যে পানি দিবেন।